This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আচ্ছা 26-এর মহরমের আগে কি কন্টাই কাটা ফুটলো শুভেন্দু অধিকারীর পায়ে? অধিকারী দুর্গে খিল দেওয়ার প্রাথমিক কাজটা কি তৃণমূল অখিলকে দিয়েই করিয়ে নিল? কাথি সমবায় ভোটে বিজেপির গোহারা হারের পর এই প্রশ্নগুলো উঠছে। শুভেন্দু অধিকারী অবশ্য এই ফলাফলকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না। তার দাবি 26-এ খেলা হবে। দিলীপ ঘোষ আবার অখিলকে ডাং দিয়ে পেটানোর দাওয়াই দিয়েছেন। সমবায় ব্যাংকের ভোট ঘিরে শনিবার কুরুক্ষেত্রের চেহারা নেয় কাঁথি। রামনগরের বিধায়ক অখিল গিরি অভিযোগ তোলেন বিজেপির মদতে পুলিশ ভুয়ো ভোটার ঢোকাচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হন বলেও অভিযোগ করেন অখিল। পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলে আমাদের গায়ে এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে। এই যে পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলেছে। হ্যাঁ এমএলএ সাহেবের গায়ে হাত কেন এই ধরনের ঘটনা ঘটলো কেন? এই জেরক্স কপি নিয়ে এসেছে, ওকে ভোট দিতে দিচ্ছে না। ক্যান্ডিডেটকে বারবার যারা ভোট দিতে এসেছে তাদেরকে সবাইকে হ্যারাসমেন্ট করছে। প্রত্যেক ভোটারকে হ্যারাসমেন্ট করছে। প্রত্যেক ভোটারকে গায়ে হাত দিয়েছে। বিজেপির পাল্টা অভিযোগ ছিল পুলিশকে সঙ্গে নিয়ে অখিলই সমবায় ভোটে সন্ত্রাস চালিয়েছেন। অখিলকে লাঠি পেটা করে বের করে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য দিলীপ ঘোষের। আর এমএলএ একজন মন্ত্রী তিনি কি ওখানে গুন্ডামি করলে তাকে তো লাঠি পেটা করা উচিত, মারেনি কেন, মেরে বার করে দেওয়া উচিত। এটা কি গণতন্ত্র চলছে? নিজের মতো করে ব্যবসা চালাচ্ছে, দোকান চালাচ্ছে, লুটপাট করছে। এখন তো আমরা দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ বলি না, অশ্লীল ঘোষ বলি। অশ্লীল কথাবার্তা বলা দিলীপ ঘোষের মুখী মানায়। শনিবার ভোট ঘিরে দিনভর কুরুক্ষেত্রের পর ফল যায় শাসকের পক্ষেই। ৭৮-এ ৭৮ তৃণমূল, বিজেপি শূন্য। কেন এই ফল? কি ব্যাখ্যা দিলীপ শুভেন্দুদের? ওগুলো তো লুট করছে পুলিশকে দিয়ে। ওগুলো তো যেদিন সরকার হবে 1 ঘন্টার মধ্যে সব বদলে যাবে। আমি তো নিজে ভোটার, ভোট দিতে আসিনি, কারণ আমার তো কোনো প্রয়োজন নেই। আমি জানি তো ফলাফল কি। এখানে হিন্দু এলাকায় জিততে পারে না, মুসলিম এলাকায় জিতে। 18টা সমবায়ের ভোট হয়েছে, এখানে 15টা বিজেপি পেয়েছে। এখানে আমাদের হিন্দু এলাকায় ওরা যেতে, মুসলিম এলাকায় যেতে। কাউকে ভোট দিতে দেবে না, ভোটারদের ঢুকতে দেবে না, গ্রাম থেকে বেরোতে দেবে না। যত কোঅপারেটিভ নির্বাচন হচ্ছে পূর্ব মেদিনীপুরে দেখুন, ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। মুসলিম এলাকায় বুথ করা হবে, গুন্ডারা দাপিয়ে বেড়াবে, কেউ ভোট দিতে যাবে না। মেদিনীপুর টাউনেও তাই করার চেষ্টা হয়েছে, মারপিট। তো এটা কি? সমবায়ে ভোট লুটের সুর অধীরের গলাতেও। লোকাল যে নির্বাচনগুলো হয়, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সমবায়, আমরা ভুগছি প্রতিদিন। মুর্শিদাবাদে ভোট হয়নি, না পঞ্চায়েত ভোট হয়েছে, না মিউনিসিপ্যালিটি ভোট হয়েছে, না তোমার সমবায়ের ভোট হয়েছে। এটা নিয়ম, এখানে দস্তুর। এ বাংলায় 2টো ভোট হতে পারে, তাও অনেক ঝঞ্ঝাট করে। সেটা হচ্ছে বিধানসভা আর লোকসভা। বাকি ভোটগুলো রাজ্যের ভোট। সমবায় ভোটে যে ফলই হোক, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুর চ্যালেঞ্জ, 26-এ সব হিসেব উল্টে যাবে। জেলায় 80টা সমবায় বিজেপি জিতেছে। ওগুলো বলে ওই তো যত লুট করবে লাভ। তো 22-এ কাঁথি পুরসভা লুট করেছিল, 24-এ লোকসভায় সাফ করে দিয়েছি। সমবায় লুট করেছে, 26-এ সব হারিয়ে দেবো, 16টাতে হারিয়ে দেবো। যদি আমি ক্ষমতায় আসি, আমি তাহলে আরে লিস্ট তো বাড়ছে, অমুক সালের অমুক তারিখ, ক্যালেন্ডার বাতলে যাচ্ছে, কাজ আর হচ্ছে না। অমুক সাল অমুক তারিখ দিয়ে রাখলাম, এই হবে, হচ্ছে না। তো সুতরাং এগুলো সমস্ত মানসিক গভীর হতাশা এবং অবসাদ থেকে বিরোধীদের আর্তনাদ। এই তরজা রাজনীতির অঙ্গ, সদা বহমান। 26-এর বিধানসভা পর্যন্ত তা আরও গতি পাবে এই যা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মইপিঠে দেবীপুরে তুলকালাম। মুদির দোকানের আড়ালে মদের ব্যবসার অভিযোগ। দোকান ভাঙচুর করেন মহিলারা। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি। ডিটেল নেব। অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। অভিজ্ঞান, কে এই ব্যবসা করছিল, কতদিন ধরে ব্যবসা করছিল, পুলিশ কি এতদিনে কিছুই জানতো না? পুলিশকে ঘিরেই বা কেন বিক্ষোভ দেখানো হলো?
দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে ঘটনাটা ঘটেছে কুলতলি ব্লকের মৈত্রী উপকূল থানা এলাকার দেবীপুরে। সেখানে শনির মোড়ের কাছে যে একটি বিশ্বজিৎ সাহু নামে একজন মুদি ব্যবসায়ী, তার দোকানে মুদি ব্যবসার আড়ালে সেখানে বেআইনি ভাবে সেখানে মদ বিক্রি করা হতো। এই অভিযোগ অনেকদিন ধরে আসছিল এবং এর আগে এলাকার মানুষজন তাদেরকে বারণ পর্যন্ত করেছিল, যেহেতু ওই এলাকায় স্টুডেন্টরা এবং এলাকার মানুষজন মূলত মৎস্যজীবী এলাকা, কৃষিপ্রধান এলাকা, তাদের যেটা অভিযোগ যে ওই দোকান থেকে বেআইনি ভাবে মদ কিনে নিয়ে বাড়িতে রীতিমতো অশান্তি করা হতো এবং মহিলারা নির্যাতিত হতেন এবং বারংবার সেই মদ বিক্রির জন্য বারণও করা হয়েছিল, কিন্তু সেই বারণ তারা করেনি। শেষমেশ গতকাল রাত্রে গ্রামের মহিলারা মূলত তারা যান এবং সেখানে গিয়ে ওই দোকানে তারা এই বেআইনি মদ বিক্রি বন্ধ করার চেষ্টা করেন এবং সেখানে ওই দোকান ভাঙচুর পর্যন্ত চালান, তল্লাশি চালান। সেই সময়ে আসরে নামে মৈত্রী উপকূল থানা পুলিশ, গ্রামবাসীদের যেটা অভিযোগ যে যখন তারা এই তল্লাশি অভিযান চালাতে যায়, পুলিশ উল্টে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং শেষমেশ গ্রামের মহিলারা যেমন ভাঙচুরও চালান, সেই সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। ফলে এখানে প্রশ্ন উঠেছে, একে এলাকায় বেআইনি ভাবে মদ বিক্রি হচ্ছে, সেই মদ বিক্রি বন্ধ করার কথা যে পুলিশ প্রশাসনের, তারা কিন্তু সেই উদ্যোগ নিতে পারেনি। যখন গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে সেই মদ বিক্রি বন্ধের জন্য প্রতিবাদ করতে গিয়েছেন, সেই সময় গ্রামবাসীদের সাথে মূলত এখানে পুলিশের এই গন্ডগোলে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। ধন্যবাদ অভিজ্ঞান।